মান্ডে রয় যেমনটা দেখেছিলেন যে রক তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল কোডি রোডসকে। কেন রক কালকে মান্ডে রয় এত ভয়ঙ্করভাবে আক্রমণ করলো কোডি রোডসকে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। সাধারণত রক তিনি দুইটি কারণে কোডি রোডসকে এত ভয়ঙ্কর আক্রমণ করেছিল। প্রথমত কারণ হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে টিকোর পাশাপাশি ডাব্লিউডাব্লিউই ওনার হয়েছে রক, এবং তিনি ওনার হওয়ার পর তিনি ডাব্লিউডাব্লিউই এক পর্যায়ে বলতে গেলে তিনি বস হয়েছে, এবং রক তিনি চেয়েছিল রোমান রেন্সের জায়গাটি নিজে করে নিতে। যেহেতু রোমান রেন্স তিনি নিজেকে ট্রাইবাল চিফ এবং হেড অফ দ্য টেবল বলে, তার কারণে রক তিনি চেয়েছিল কে আসল ট্রাইবাল চিফ, কে আসল হেড অফ দ্য টেবল, সেটা দেখানোর জন্য কোডি রোডসের সাথে ডিল করে এসেছিল। এবং কোডি রোডস তিনি এক পর্যায়ে নিজের জায়গাটি রিপ্লেস করে রককে দিয়েছিল। তারপরে অনেকটাই কনফার্ম ছিল যে রেসলম্যানিয়া 40-এর জন্য রক এবং রোমান রেন্সের ম্যাচটি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কোডি রোডস তিনি তার কথা রাখেনি। তিনি যেহেতু রয়্যাল রাম্বল উইনার হয়েছে, তাহলে ডাব্লিউডাব্লিউই রুলস অনুযায়ী তিনি যাকেই চাইবে তাকেই ফেস করতে পারবে রেসলম্যানিয়াতে। সে জায়গায় দেখা যায় যে কোডি রোডস তিনি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দেয় রেসলম্যানিয়া 40-এর জন্য, এবং যার কারণে বাদ হয় রক এবং রোমান রেন্সের ম্যাচটি। আর পরবর্তীতে দেখা যায় যে রক তিনি যুক্ত হয় রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, আর সেই সাথে সাথে রক তিনি হিল টার্ন করেছিল। আর রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে রক তিনি যুক্ত হওয়ার পর তিনি সেথ রলিন্স এবং কোডি রোডসের সাথে স্টোরি লাইনে জড়িয়ে পড়ে। আর যেহেতু গত স্ম্যাকডাউনে কিছুদিন আগে আপনারা যেমন দেখেছিলেন যে রককে একটি চড় মেরেছিল কোডি রোডস, মূলত সেই সমস্ত কিছু বদলা নেওয়ার জন্য কালকে মান্ডে নাইট রয়ে রক তিনি এত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে কোডি রোডসকে। আর আরও একটি বিষয় জানা যাচ্ছে যে সেই বিষয়টি হচ্ছে যেহেতু এদের মাঝে রেসলম্যানিয়া নাইট ওয়ানে একটি বড় ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, আর সেই ট্যাগ টিম ম্যাচটি বিশেষ করে হাইপ করার জন্য ডাব্লিউডাব্লিউই হয়তো এমন আক্রমণটি দেখিয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে এবার জানা যাচ্ছে যে সামারস্ল্যাম পেপার-ভিউতে রক এবং কোডি রোডসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সেই সিঙ্গেল ম্যাচটিকে হাইপ করার জন্য এবং সেই সিঙ্গেল ম্যাচটি স্টোরি লাইন শুরু করার জন্য ডাব্লিউডাব্লিউই হয়তো এমন ভয়ঙ্কর আক্রমণ দেখিয়েছে রক এবং কোডি রোডসের মধ্যে। দ্বিতীয় কারণ হচ্ছে যে যখন রক তিনি রোমান রেন্সকে এবং রোমান রেন্সের ব্লাড লাইনকে অ্যাকনলেজ করে তার ব্লাড লাইনের সাথে যুক্ত হয়, তারপরে তারা যখন একসাথে রিংয়ে ছিল তারা কেউ কাউকে ভালো করে ফেস করেনি এবং রককে কখনো বিশ্বাস করেনি রোমান রেন্স। আর এবার রক তারই জন্য রোমান রেন্সের বিশ্বাস অর্জনের জন্য কালকের মান্ডে নাইট রয় এত ভয়ঙ্কর আক্রমণ করেছে কোডি রোডসকে। কারণ রোমান রেন্স যেহেতু তিনি ট্রাইবাল চিফ, তিনি কাউকে আক্রমণ করবে না, কোনো রেসলারকে আক্রমণ করবে না, এমনকি তার অপোনেন্টকেও আক্রমণ করবে না ম্যাচের আগে। যাতে করে রক তিনি কালকের মান্ডে নাইট রয়ে এত ভয়ঙ্কর আক্রমণ করেছে যাতে করে রোমান রেন্সের বিশ্বাস অর্জন করতে পারে। আপনারা সাধারণত যেমনটা শুনে আসছেন যে এবার রক তিনি রেসলম্যানিয়াতে রোমান রেন্সকে ধোকা দিতে পারে। আর রোমান রেন্স যেহেতু রককে বিশ্বাস করছে না এবং রোমান রেন্স তিনি কিছুটা বুঝতে পারছে যে এবার রেসলম্যানিয়াতে তাকে রক ধোকা দিতে পারে, আর সেই বিশ্বাস অর্জন করার জন্য এবং রোমান রেন্সের সেই ভুল ভাঙার জন্য কালকে মান্ডে নাইট রয়ে রক তিনি এত ভয়ঙ্কর আক্রমণ করেছে কোডি রোডসকে এবং তার বিশ্বাস অর্জন করার জন্য। আর এবার এই বিশ্বাস অর্জন করে যাতে রক তিনি এবছর রেসলম্যানিয়াতে রোমান রেন্সকে ধোকা দিতে পারে এবং তাকে আক্রমণ করে দিতে পারে। মূলত এরই কারণে কালকের মান্ডে নাইট রয়ে রক তিনি এত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে কোডি রোডসকে। আর আপনাদের কি মনে হয় মূলত এই কারণগুলোর মধ্যে কি রক তিনি আক্রমণ করেছে কালকের মান্ডে নাইট রয়ে কোডি রোডসকে?